তো আমরা এখন 6 নাম্বারের ম্যাথগুলো দেখি। আর যেটা বলছিলাম 6 নাম্বার ম্যাথগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এসও আহমেদ স্যারের বই করছি, এসও আহমেদ স্যারের 6.1 মানে হচ্ছে পরাবৃত্ত বা হচ্ছে প্যারাবোলার। আমরা এর আগে 5 পর্যন্ত করেছি, এখন হচ্ছে 6। তো 6 এর 1-এ কি বলা হচ্ছে, ম্যাথগুলো ভালো মতো বুঝতে হবে। 6 এর 1 আর 2 এরকম একটা ম্যাথ হচ্ছে তোমাদের এই 6.1 এর এক্সাম্পলে বা উদাহরণে দেওয়া আছে। তো এখানে এই যে আমাদের পরাবৃত্ত যদি হয়, পরাবৃত্ত বা হচ্ছে আমাদের প্যারাবোলা, এটা তার ফোকাস হচ্ছে এটা হচ্ছে তার দ্বিকাক্ষ বা হচ্ছে ডিরেক্ট্রিক্স। ওকে, তো এই যে আমাদের ফোকাস সেটা হচ্ছে এস। এখন বলা হচ্ছে যে y² = 8x মানে 6 এর 1 আমাদের প্যারাবোলার ইকুয়েশন দেওয়া আছে। y² = হচ্ছে 8x, তাহলে আমি লিখতে পারি হচ্ছে y² = 4.2x। তার মানে আমাদের a হচ্ছে 2, তাই না? এই যে এই ইকুয়েশনের a হচ্ছে 2, তার মানে এই যে এটা হচ্ছে ভার্টেক্স থেকে ফোকাস পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে আমাদের কি a, তাই না? এতটুকু হচ্ছে a। ওকে, তাহলে হচ্ছে y² = হচ্ছে আমাদের 4.2x। এখন প্রশ্নটা কি সেটাতে আসি। প্রশ্নটা হচ্ছে যে এমন একটা পয়েন্ট তোমাকে এই যে প্যারাবোলা বা হচ্ছে পরাবৃত্ত, এই পরাবৃত্তের উপরে এমন একটা পয়েন্ট বের করতে হবে, যেই পয়েন্টের উপকেন্দ্রিক দূরত্ব মানে হচ্ছে ফোকাস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স, সেটাকে বলা হচ্ছে উপকেন্দ্রিক দূরত্ব, মানে হচ্ছে ফোকাল লেন্থ বা ফোকাস ডিস্টেন্স, তাই না? মানে হচ্ছে এইখান থেকে এই যে এস থেকে পি এর ডিস্টেন্স, এটা হচ্ছে কি পি এর, এই যে পি পয়েন্টের ফোকাল লেন্থ বা ফোকাস ডিস্টেন্স। আমি যদি এই পয়েন্ট বলি, এই পয়েন্ট, তাহলে এস থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কি আমাদের, তার মানে এই পয়েন্টের ফোকাল লেন্থ বা হচ্ছে ফোকাস ডিস্টেন্স, তাই না? সো আমাদের এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে, আমি ধরলাম সেই পয়েন্ট হচ্ছে পি। এমন একটা পয়েন্ট খুঁজে বের করতে হবে যেই পয়েন্টের ফোকাল লেন্থ হচ্ছে 6, মানে এই যে এস থেকে পি পর্যন্ত এটা কি হবে 6 হবে। তার মানে SP = 6, এটা হচ্ছে গিভেন। SP = 6, এটা হচ্ছে গিভেন, তাই না? এখন আমি একটা কাজ করব। তো আমরা কিন্তু প্যারাবোলার জন্য কি জানি, যে প্যারাবোলার জন্য আমরা জানি যে প্যারাবোলা বা পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট, তুমি যেই পয়েন্টই নাও না কেন, ফোকাস থেকে তার ডিস্টেন্স ইকুয়াল মানে সমান হবে হচ্ছে এই যে দ্বিকাক্ষ বা হচ্ছে নিয়ামক বা হচ্ছে ডিরেক্ট্রিক্স, তার থেকে ডিস্টেন্স কি হবে সমান হবে, মানে SP = PM হবে। ক্লিয়ার? মানে পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট নাও না কেন, ফোকাস থেকে তার ডিস্টেন্স আর ডিরেক্ট্রিক্স থেকে তার পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে লম্ব দূরত্ব কী হবে, সেম হবে, তাই না? ওকে, এই পয়েন্টের নাম দিই হচ্ছে আমি Z, আর এই পয়েন্টের নাম দিই হচ্ছে ক্যাপিটাল A, মানে এই যে এই পয়েন্ট। আর আমি যে কাজটা করব, আমাদের SP হচ্ছে 6, তাই না? SP 6, আর যেটা করব আমি হচ্ছে P থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করব। P থেকে একটা এরকম পারপেন্ডিকুলার মানে লম্ব আঁকলাম আমি। এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমি N। ক্লিয়ার? তার মানে খেয়াল করে দেখো, এই যে P পয়েন্টটা হচ্ছে x, y, তাই না? তাহলে A থেকে N পর্যন্ত হচ্ছে x, মানে এদিকে x, আর N থেকে উপরে P পর্যন্ত হচ্ছে y। A থেকে N হচ্ছে x, আর N থেকে P পর্যন্ত হচ্ছে y, মানে AN = হচ্ছে x আর PN = হচ্ছে y, তাই না? আশা করি বোঝা গেল যে আমাদের যেহেতু এই P পয়েন্টে যাওয়ার জন্য x এর দিকে হচ্ছে, এদিকে হচ্ছে x যাওয়া লাগবে, উপরের দিকে y যাওয়া লাগবে। সো AN = হচ্ছে x, PN = হচ্ছে y। ওকে, দেন আমরা যাব হচ্ছে, এখন লিখবো হচ্ছে আমি SP = 6। ওকে ফাইন, দেন আমি এখানে লিখবো যে SP = আমি লিখতে পারি হচ্ছে PM, তাই না? পরাবৃত্তের ডেফিনেশন অনুযায়ী, সংজ্ঞা অনুযায়ী PM এর জায়গায় লিখতে পারি হচ্ছে ZN। আমরা যখন পরাবৃত্তের ইকুয়েশন প্রুফ করেছিলাম একদম প্রথম লেকচারে, 6.1 এর প্রথম লেকচারে, y² = 4x, সেখানে কিন্তু আমরা এই কাজটাই করেছিলাম, SP = PM ধরেছিলাম, তাই না? কারণ যে কোনো পরাবৃত্তের জন্য আমরা লিখতে পারি SP = PM। দেন এখান থেকে P থেকে একটা লম্ব বা একটা পারপেন্ডিকুলার রেখেছিলাম, তাহলে আমরা এই PM এর জায়গায় লিখতে পারি হচ্ছে ZN, মানে PM এর সমান হবে হচ্ছে ZN, যেহেতু এটা পারপেন্ডিকুলার, তাই না? সো এই যে M এর নিচে হচ্ছে Z আর P এর নিচে হচ্ছে N, তাহলে PM = হবে হচ্ছে ZN। সো PM এর জায়গায় লিখতে পারি হচ্ছে ZN। এই ZN এটাকে লিখবো হচ্ছে আমি ZA + AN, তাই না? এই যে ZA + A থেকে আবার N পর্যন্ত আলাদা করে লিখলাম। এখন ZA, এইটুকু যদি A হয় তাহলে এইটুকু কী হবে, এইটুকু স্মল a হবে, কারণ পরাবৃত্তের উপরে যে ভার্টেক্স বা হচ্ছে শীর্ষ, এটা পরাবৃত্তের উপরে একটা পয়েন্ট, তাই না? তো পরাবৃত্তের উপরে যে কোনো পয়েন্ট ফোকাস থেকে যতটুকু দূরে থাকে
ডিরেক্ট্রিক্স বা হচ্ছে নিয়ামক থেকে ঠিক অতটুকু দূরে থাকে, তাই না? সো এতটুকু স্মল এ হলে এতটুকু স্মল এ, তাই না? সো আমরা এই জেড এ তার জায়গায় লিখতে পারি হচ্ছে স্মল এ, আর এ এন তার জায়গায় লিখতে পারি হচ্ছে এক্স, যেটা আমি আগে বুঝালাম। এই যে এ এন মানে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমাদের এই পি পয়েন্টের জন্য এটুকু হচ্ছে এক্স, আর এই পাশে রইল কি এসপি, তাই না? তাহলে এই যে এসপি তার জায়গায় বসাতে পারি হচ্ছে আমি এসপি তার জায়গায় বসাতে পারি হচ্ছে 6, কারণ এসপি হচ্ছে আমাদের উপকেন্দ্রিক দূরত্ব, মানে পি পয়েন্টের উপকেন্দ্রিক দূরত্ব, এই যে এইটা, তাই না? এই পি পয়েন্টের উপকেন্দ্রিক দূরত্ব বা হচ্ছে ফোকাল লেন্থ আর কি 6। এ হচ্ছে আমাদের এই যে ইকুয়েশন দেওয়া আছে, এই ইকুয়েশনের জন্য এ হচ্ছে 2, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax ইকুয়েশন অনুযায়ী, তাই না? সো আমি হচ্ছে এই যে এ তার জায়গায় 2 বসাবো, তো 6 ইকুয়াল টু হচ্ছে 2 + 6। সো আমাদের এক্স ইকুয়াল টু আসে হচ্ছে 4, তাই না? এক্স ইকুয়াল টু 4 মানে 6, আর এখানে 2কে পাশে আনলে 6 - 2, সো এক্স ইকুয়াল টু 4 পেয়ে গেলাম। খুবই সিম্পল ম্যাথ আসলে, মানে তুমি যদি পড়াবিতে বেসিক জেনে থাকো, খুবই সিম্পল ম্যাথ। এক্স যদি 4 হয়, x4 এখানে বসায় দাও, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত আসে? 8 × 4, মানে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 32, তাই না? মানে আমি যেটা করলাম 32, আমি এই যে এক্স তার জায়গায় হচ্ছে 4 বসায় দিলাম, তাহলে 8 × 4 32, সো ওয়াই ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু হবে √32, √32 লিখতে পারি হচ্ছে √16 × 2, তাই না? তাহলে এই যে 16 তাকে রুট করলে হয় হচ্ছে 4, আর পাশে √2 থাকবে, প্লাস মাইনাস হবে, +-4√2। তাহলে আমাদের পয়েন্টটা হচ্ছে আলটিমেটলি এক্স পেলাম হচ্ছে আমরা 4, আর ওয়াই পেলাম হচ্ছে +-4√2। তার মানে এরকম আসলে দুইটা পয়েন্ট হতে পারে, একটা হচ্ছে এই যে উপরে এখানে কিন্তু ওয়াইয়ের ভ্যালু কি পজিটিভ, আর ঠিক নিচে আরেকটা পয়েন্ট, ঠিক এই পয়েন্টের নিচে, সেই পয়েন্টের কিন্তু ওয়াই হবে এই পয়েন্টের ওয়াইয়ের উল্টা, তাই না? এই পয়েন্ট আর একদম ঠিক এই নিচে এই পয়েন্টের এক্স সেম হবে, কারণ দুইটা হচ্ছে এক্স এক্সিসের একই দিকে, মানে এক্স এক্সিস থেকে সমান দূরত্বে এই পয়েন্ট, আর ঠিক তার নিচে এই পয়েন্ট, কিন্তু ওয়াই উল্টা হবে, উপরের দিকে ওয়াই পজিটিভ, নিচের দিকে ওয়াই নেগেটিভ, তাই না? সো এখানে হচ্ছে ওয়াই পজিটিভ, নিচের দিকে হচ্ছে ওয়াই নেগেটিভ। সো উপরে হবে যদি +4√2 হয়, নিচে হবে -4√2 আর কি। সো পি পয়েন্টটা হচ্ছে আমাদের 4, +-4√2, যেই পয়েন্টার ডিস্টেন্স ফোকাস থেকে 6। পরের ম্যাথটা হুবহু সেম, শুধু ইকুয়েশনটা আলাদা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 16x, এটাকে লিখবো হচ্ছে 4.4, মানে এখানে এর ভ্যালু হবে হচ্ছে 4, ক্লিয়ার? এখানে এর ভ্যালু 4 বসাবা, তাহলেই হয়ে যাবে। সো একেবারে সিম্পল। আমি যাচ্ছি হচ্ছে 63 নাম্বার, এখানে হচ্ছে একটা ইকুয়েশন দেওয়া আছে, আর বলা আছে যে প্যারাবোলাটা একটা পয়েন্ট দিয়ে যায়। তাহলে যেহেতু প্যারাবোলাটা একটা পয়েন্ট দিয়ে যায়, আমরা কি করতে পারি? আমরা হচ্ছে ওই পয়েন্টটা প্যারাবোলার ইকুয়েশনে বসাতে পারি, তাই না? মানে আমাদের ইকুয়েশনটা হচ্ছে 63 নাম্বার, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4px। তাহলে এটাকে তুমি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax তার সাথে কম্পেয়ার করতে পারো। এই পিটা হচ্ছে আসলে এ, তাই না? পিটা হচ্ছে আসলে এ, এই যে এইটুকু আর কি। এখন যেহেতু বলা আছে যে পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে যায়, তাহলে 3 আর 2 কিন্তু শীর্ষ না, মানে ভার্টেক্স না, এই বিন্দু দিয়ে সে যায় আর কি। মানে তার উপরে একটা পয়েন্ট হচ্ছে 3 - 2, ধরো হচ্ছে এই যে এইখানে এটা হচ্ছে 3 - 2, এই পয়েন্ট দিয়ে পরাবৃত্তটা যায়। তাহলে 3 আর 2 হচ্ছে আমরা এক্স আর ওয়াইয়ের জায়গায় বসাতে পারি, তাহলে হবে হচ্ছে এরকম, ওয়াইয়ের জায়গায় বসাবো হচ্ছে -2 হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4p, আর এক্স তার জায়গায় বসাবো হচ্ছে 3, তাহলে আমাদের -2 হোল স্কোয়ার হবে হচ্ছে 4 ইকুয়াল টু হচ্ছে 4, মানে 3 আর 4p3, তাহলে 4 আর 4 কাটা, এখানে এ পাশে থাকবে হচ্ছে 1, আর এ পাশে হচ্ছে p × 3, তাহলে p ইকুয়াল টু হবে হচ্ছে 1/3, p ইকুয়াল টু হচ্ছে 1/3, তাহলে p 1/3 এখানে বসাই দিই, তাহলে ইকুয়েশনটা হয়ে যাবে আমাদের এরকম, যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4.1/3 × x। এই 1/3 হচ্ছে কি আমাদের? 1/3 হচ্ছে আমাদের এ। এখন বের করতে বলা হচ্ছে উপকেন্দ্রিক লম্ব মানে হচ্ছে লেটাস্ট রেক্টাম, উপকেন্দ্র মানে হচ্ছে ফোকাস, দ্বিকাক্ষ মানে হচ্ছে ডিরেক্ট্রিক্স। তো এগুলো আমরা আগেই বের করেছি, মানে এই চ্যাপ্টার 1 নাম্বার আর হচ্ছে নাম্বার 3-তে আমরা এই কাজটা করেছিলাম, তাই না? তো প্রথমে বের করি হচ্ছে আমি উপকেন্দ্র মানে ফোকাস বা হচ্ছে উপকেন্দ্র। তার এই যে প্যারাবোলাটা, এই প্যারাবোলাটা দেখতে কীরকম, এটাকে কম্পেয়ার করতে পারি হচ্ছে আমি এই যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই প্যারাবোলার সাথে, তাই না? আর এই প্যারাবোলাটা দেখতে হচ্ছে এই যে এরকম, মানে এই দিকে, এই পাশে, মানে এই যে এক্স এক্সিসের এদিকে হলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, আর এদিকে হলে হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু -4ax। তাহলে যেহেতু এটা ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এই ফর্মেটে যায়, তার মানে প্যারাবোলাটা হচ্ছে দেখতে
এরকম আর কি, মানে এই যে এরকম আর কি। আর এরকম প্যারাবোলার ফোকাস কীরকম হয়, যেহেতু এদিকে হচ্ছে এক্স এক্সিস, তাই না, এদিকে হচ্ছে ওয়াই এক্সিস, তাহলে এতটুকু ডিস্টেন্স কত, আমি ফর্মুলাগুলো লিখে দিয়েছিলাম কিন্তু একদম প্রথমে। এতটুকু হচ্ছে আমাদের এ, তাই না, এইটুকু হচ্ছে এ। তাহলে এই যে এই পয়েন্টটা হচ্ছে এক্স এক্সিসের উপরে, তাই না, তাহলে আমাদের ফোকাস হবে এ কমা জিরো, এ কমা জিরো, ফোকাস হচ্ছে আমাদের এ কমা জিরো। তাহলে আমাদের এক্স ইকুয়াল টু হচ্ছে এ আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে জিরো, এক্স ইকুয়াল টু এ, ওয়াই ইকুয়াল টু জিরো। এখন আমরা কি করতাম, যে এ এক্সের জায়গায় আমরা আমাদের প্যারাবোলার এক্স বসাইতাম, এই ওয়াইয়ের জায়গায় আমরা আমাদের প্যারাবোলার ওয়াই বসাইতাম। এখন এখানে এক্সের সাথে আর কিছু নাই, তাই না, মানে এক্স প্লাস মাইনাস কিছু নাই আসলে, এখানে ওয়াইয়ের সাথেও প্লাস মাইনাস কিছু নাই, সো যা আছে তাই থাকবে। এখানে এ জাস্ট 1/3 বসায় দাও, এর জায়গায় বসায় দিব হচ্ছে 1/3। তাহলে আমাদের ফোকাস হয়ে যাবে, মানে উপকেন্দ্র হবে হচ্ছে 1/3, 0। উপকেন্দ্রিক লম্ব মানে লেটেস্ট একটা হচ্ছে 4a, তাই না, 4a। তাহলে 4 × 1/3 মানে হচ্ছে 4/3, এটাই। দ্বিকাক্ষ বাহু হচ্ছে নিয়ামক বা ডিরেক্ট্রিক্স, সেটা হচ্ছে এইটা। সে কোন দিক দিয়ে গেছে, এই যে এটা হচ্ছে 0 0 পয়েন্ট অরিজিন, তাহলে এক্স এক্সিসের নেগেটিভ দিক দিয়ে গেছে, কতটুকু দূর দিয়ে গেছে, এ দূরত্বে, তাই না। তাহলে আমাদের ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে, ডিরেক্ট্রিক্স বাহু হচ্ছে দ্বিকাক্ষ বা নিয়ামক, ডিরেক্ট্রিক্স হবে হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস এ। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 1/3, এই 3কে এদিকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে হচ্ছে 3x ইকুয়াল টু -1, সো 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ডিরেক্ট্রিক্স বা হচ্ছে আমাদের নিয়ামক বা হচ্ছে দ্বিকাক্ষের ইকুয়েশন, এই আর কি, খুবই সিম্পল। এরপর যাই হচ্ছে আমার 7-8 ম্যাথগুলোতে। 7 একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে, আর 9 একটা খুবই গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টার সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা আসলে 9 থাকবে।